আল্লাহ আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। আমাদের দেশে যারা পাগল ধরে ধরে মাথার চুল কেটে দিতেছে, আচ্ছা বলেন পাগল। কালকে আমরা দেখলাম একজন পাগল তৌহিদি জনতা দৌড়ে পাগললে ডাব্বু করে দিচ্ছে। আপনারা রাস্তায় ঘাটে আনাচে কানাচে পাগল ধৈরা ধৈরা পাগলের মানবতা বেচা খাইতেছেন। পাগল গো ধৈরা ধৈরা চুল কাইটা দেন, দাড়ি কাইটা দেন, মুছ কাইটা দেন, গোসল করান, পাগল করে পবিত্র করেন, আপনারা মানবতা দেখান। এই একদম সাবধান, পাগলের চুল কটা বড় হয়েছে, পাগলের বাল কটা বড় হয়েছে না, ওই বাল কটা ফালাবো তোর কোন বাপে? কিসের মানবতা? এখনো ভালো হন, এগুলো ছাড়েন, পাগলের পিঠ ছাড়েন। ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা প্রথমে লক্ষ্য করেছেন যে একটি পাগলের জোরপূর্বক চুল দাড়ি কেটে দেওয়া হচ্ছে। আসলে তার পরিচয় কি আর তার সাথে সেখানে ঘটেছিল কি এবং কি এই বিষয় নিয়ে সুন্নি আলেমরা কিছু তথ্য দিয়েছে, আজকে আপনাদের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। দর্শক শ্রোতা, তবে প্রথমে চলুন তার সাথে ঘটেছিল কি সেই ভিডিওটি দেখে আসি। একটু খারান 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 আমাদেরকে আপনি এখানে বসছেন না, আপনাদেরকে এখন গোসল করানো হবে। এলাকার মানুষ মানুষ করতেছেন মাসি কি বলবেন? কি কাজ বসেন আপনি কিছু করবো না। আমি আমি ওইটা না, এখানে বসেন। কি করা না 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 না, সবাই একই কথা বলতেছে। সবাই আপনাদের লগে আছে, হ্যাঁ সবাই আর লগে আছে। হ্যাঁ বাবা নামসার করে নাই, কেটে দেবো কেটে দেবো। আপনার মাথাটা পাকা রাখবো। আল্লাহ আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। শুক্রবার নামাজ বলবেন, পাঞ্জাবিতে সব দিতে চাচ্ছি, নামাজ পড়বেন আমাদের সাথে। শুক্রবারে নামাজ পড়বেন। আল্লাহ তুই দেখিস, আল্লাহ 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 তুই দেখিস, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তোর কাছে কথা করতে দিলাম। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এই পাগলকে ধরে জোরপূর্বক ভাবে তার চুল দাড়ি কেটে দেওয়া হচ্ছে। আসলে ইসলাম কখনো মানুষের উপরে জুলুম, নির্যাতন বা জোরপূর্বক কোনো কিছুই সমর্থন করে না। কিন্তু যারা এই কাজটি করেছে, টুপি এবং কি জুব্বা পরা আলেম নামধারী, তারা আসলে ইসলামকে কখনোই ফলোই করে না। যদি ফলো করত তাহলে পাগলের সাথে তারা এমন ধরনের কাজ করতে পারতো না। তবে দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আহলে সুন্নাতুল জামাত বা সুন্নি আলেমরা তারা কি বলেছেন, চলুন প্রথমে সেই ভিডিওটি দেখে আসি। গতকালকে আমরা দেখলাম একজন পাগল তৌহিদি জনতা দৌড়ে পাগললে ডাব্বু করে দিচ্ছে। আচ্ছা, এটা কি কোনো একটা বিবেকবান মানুষ কি এটা মেনে নিবে? একজন পাগল মানুষ এরই ধরি ডাব্বু করে দিচ্ছেন। পাগল এই বলতেছে, হাই আমি বিচার আল্লাহরে দিমু। কি বলতেছে? বলতেছে বিচার আমি আল্লাহরে দিব। সাধারণ সুন্নিও কখনো বিনা দোষে একটা ফিফরার পর্যন্ত ডোলে মারে না, ঠিক কিনা বলেন? আহা, আল্লাহ এই সমস্ত তৌহিদি জনতা থেকে আমাদের হেফাজত করুক, যে তৌহিদি জনতা বাংলাদেশের মানুষের অহরহর ঈমান নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন?
আমাদের দেশে যারা পাগল ধরে ধরে মাথার চুল কেটে দিতেছে, আচ্ছা বলেন পাগল ধরে চুল কাটা জরুরি না খাবার দেওয়া জরুরি? খাবার না খাওয়াইয়া চুল কাটতেছ কে? এইগুলি তোমার কে শিখাইলো? তার খাবার খাওয়াইতে হবে, চিকিৎসা করাইতে হবে, তার অসুস্থতায় সেবা দিতে হবে, তার খাবার খাওয়াইতে হবে, তার বাসস্থানের ব্যবস্থা করতে হবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। তার চুল কাটা আগে জরুরি না, আগে জরুরি ছিল তার পেট বলে ভালো মন্দ আগে খাওয়ানো। কথা কান ঠিক কিনা? আমরা সব খালি উল্টে পাল্টা কাজ, যত কাজ খালি উল্টে পাল্টা। সহিহ মুসলিমে আসছে নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমার পানি দাও নাই। বান্দা বলবে, রব আপনি বলেন কি? আপনি তো নিজেই রিজিক দেনেওয়ালা, পানি সৃষ্টি করনেওয়ালা আল্লাহ। আপনার হুকুমেই তো আকাশ থেকে বৃষ্টি নামলো, জমিনে পানি হলো, ঝর্ণা প্রবাহিত হলো, অতল সাগরের গহ্বর থেকে পানি আসলো, পাতাল থেকে পানি বের হয়ে আসলো। আল্লাহ বলেন কি? আমার আল্লাহ ডাক দিলেন, বান্দারে তোমার প্রতিবেশী পানির অভাবে তৃষ্ণার্ত ছিল, আরবে পানির অভাব ছিল। আহারে নবীজি বললেন ডাক দেয়া সাহাবীরা রে, সেই দিন আল্লাহ ডাক দিবে, বান্দারে আমার বান্দারে যদি তুমি পানি পান করাইতা তাহলে আমি আল্লাহর পানি পান করানো হয়ে যাইতো। এই জন্য পাগল ধরে তার চুল কাটা জরুরি না বাপরে, তারে আগে এনে সুন্দর করে খাবার খাওয়াইয়া এরপরে সুন্দর করে তার চিকিৎসা দেওয়াটা জরুরি। আমরা চিকিৎসাও দিতে পারলাম না, চুল কাটাইতেও আমরা খাবারও খাওয়াইতে পারলাম না, ধরে ধরে তারে নিয়ে চুল কাটাইলাম, জোর করলাম, এইগুলি করার দরকার নাই। আগে তারে খাবার খাওয়াইতে হবে, তার চিকিৎসা আগে করাইতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই, আমার চিকিৎসা করো নাই। বান্দা বলবে, রাব্বি বলেন কি? আপনি তো নিজেই চিকিৎসাফি, আপনি নিজেই তো সেবা করনেওয়ালা। আল্লাহ সব ওষুধের মধ্যে আপনি গুণাবলী দিয়েছেন আল্লাহ, আপনি সাফি সেবা করনেওয়ালা আল্লাহ, আপনি আবার কখন অসুস্থ হলেন? আল্লাহ ডাক দেবে, বান্দারে আমি অসুস্থ ছিলাম, তুমি যদি আমার বান্দা অসুস্থ ছিল, তোমার প্রতিবেশী এলাকাবাসী মহল্লাবাসী তোমার দেশবাসী অসুস্থ ছিল, বান্দারে তুমি যদি তার চিকিৎসা করাইতা আমি রব্বুল আলামিনের চিকিৎসা করানো হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি আজকে দেখলাম কিছু লোকেরা পাগল ধরে ধরে নিয়ে তাদের মাথার চুল কাটতেছে। আচ্ছা বলেন চুল কাটা জরুরি না খাবার খাওয়ানো জরুরি? আসতে কোন কেন জোরে বলেন? চুল কাটা জরুরি না তার এই সেবা শুশ্রূষা, তার এই পোশাক আশাক দেওয়া জরুরি? তার পোশাক আশাক দেওয়া জরুরি, তার খাবার খাওয়ানো জরুরি। আপনি চুল কেটে কি করবেন? চুল কাটলে তো চুল আবার হইব। কি কথা ঠিক আছে কিনা? এক মাস যদি চুল না কাটে তো চুল আবার যা তাই হয়ে যাবে। 2 মাস যদি চুল না কাটে, 6 মাস চুল না কাটলে চুল যা তাই হবে। চুল কাটানো তো জরুরি না, তারে ধরে নিয়ে আগে খাবার খাওয়াইতে হবে, তার দিল ঠান্ডা করাইতে হবে, তার সেবা করাইতে হবে, তার চিকিৎসা করাইতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ধরে ধরে নিয়ে চুল কাটতেছে, ধরে ধরে নিয়ে পরিষ্কার করতেছে, পরিষ্কারের নাম দিয়ে ধরে ধরে নিয়ে চুল কাটতেছে না, আগে তার খাবার খাওয়ানো জরুরি, তার চিকিৎসা করানো জরুরি। আমরা এমন একটা দেশে বাস করি, পাগল ধরে নিয়ে চিকিৎসা করানোর মতো অপশন আমাদের হাতে নেই। তাহলে আমার দেশে এত পাগল ঘুরে কেন? সরকারের উচিত ছিল পাগলদেরকে ধরে ধরে নিয়ে তাদেরকে পাগলাগারদে নিয়ে চিকিৎসা করানো। কথা ঠিক আছে না ভাই? কিন্তু সরকার ব্যর্থ হয়েছে, সরকার পারে নাই। তো সরকার টাকা দিয়ে কি করে বলেন? এই যে অন্য ভাই বলে দিলে অন্য দেশে অনেকে বাড়ি করে, সুইজারল্যান্ডে বাড়ি করে, ইউরোপে বাড়ি করে, আমেরিকা বাড়ি করে, সিঙ্গাপুরে বাড়ি করে, মালয়েশিয়া বাড়ি করে, বিদেশে পাচার করে, বউ পাচার করে, ছেলে মেয়ে পাচার করে, টাকা পাচার করে, অর্থ পাচার করে। এ দেশ থেকে যদি টাকা পাচার না হতো তাহলে আমার দেশ সোনার বাংলা আসলেই সোনার বাংলা হতো। কথা বলেন ঠিক কিনা? এই পাগলদেরকে খাওয়ানোর দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্রের দায়িত্ব ছিল পাগলদেরকে ধরে ধরে নিয়ে চিকিৎসা করানো। আমাদের বাংলাদেশে প্রায় 5 লক্ষ পথ শিশু আছে। 5 লক্ষ পথ শিশু বুঝেন? মা নাই, মা জন্ম দিয়ে ছেড়ে দিছে, কোথায় মা তার খবর নাই, বাবা নাই, বাবা জন্ম দিয়ে চলে গেছে, বাপের কোনো অস্তিত্ব নেই। আবার এমন বাচ্চা আছে তারা যে কে জন্ম দিছে সে নিজেও জানে না।
এদের নাম হচ্ছে পথ শিশু। তারা পথে ঘাটে থাকে, যেখানে সেখানে তারা ঘুমায়, দলবদ্ধভাবে তারা থাকে। আচ্ছা বলেন তো, এই বাচ্চাদের দায়িত্ব কি আমাদের না রাষ্ট্রের? রাষ্ট্রের। রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আপনারা তো রাস্তার চিন্তা করেন, কিন্তু জানেন না তো যে 5 লক্ষ পথ শিশু আছে, এর চিন্তা কে নিবে? এর চিন্তা কে নিবে? এই 5 লক্ষ শিশু যদি এখনই আমরা তাদেরকে খাওয়াইতে না পারি, ঠিক মতো শিক্ষা দীক্ষা দিতে না পারি, তাহলে আগামী দিনে চোর হবে, ডাকাত হবে, সন্ত্রাস হবে, খুন করবে, গুলি করবে। কি কথা কন না কেন? হ্যাঁ, আগামী দিনে গুলি করবে। আপনার সন্তানকে গুলি করবে, আপনাকে গুলি করবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। কথা কি আমার 2-1টা বেইনসাফি? হ্যাঁ, শুনে যান একটু। আর হাদিস এবার আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়ারহামিল্লাহ ওমাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। আল্লাহর নবী সহিহ মুসলিমে বলতেছেন, কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডাক দিবে, হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। কি আশ্চর্য! হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বান্দা বলবে, রব আপনি তো নিজে রাজ্জাক, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই দেই। দেলোয়ার ভাই, একটা কথা মনে রাখবেন, হাজার হাজার কোটি টাকার মালিক হলেও খাবার কিন্তু খাওয়া যায় না আল্লাহর হুকুম ছাড়া, ঠিক কিনা? খাবার খাওয়া যায় না। তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান, ভিআইপি হসপিটালগুলিতে যায় দেখেন। ভিআইপি হসপিটালে যায় দেখেন, ব্যাংকে টাকা আছে, বসুন্ধরা, বনানী, গুলশানে তাদের 72 বাড়ি আছে, বিরাট বড় বড় বাড়ি, কিন্তু নসিবে খাবার নাই। খাবারের সীমাবদ্ধতা আল্লাহ নিজে দিয়ে দিছেন। ও বন্ধু, এই জন্য আল্লাহ বলছেন, তোমরা খাওয়ার সময় উত্তম রিজিকের জন্য দোয়া করো, আল্লাহ তুমি আমার উত্তম রিজিক খাওয়াও, উত্তম বরকতওয়ালা রিজিক আমারে দাও। হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিব, হালাল এবং তাইয়্যিব, উত্তম খাবার খাওয়াও। হালালটার সাথে উত্তম খাবার খাওয়াইবা, হালাল তো খাওয়াবা, কিন্তু উত্তমটা খাওয়াবা। কিন্তু বাংলাদেশে কি উত্তম খাবার আমাদের আর কি নসিবে আছে? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু আল্লাহ পাগল সম্পর্কে কোরআনে কি বলেছেন সেই বিষয়গুলো তুলে ধরেছে। আর তারকে যে জোরপূর্বক ভাবে তার চুল দাড়ি কেটে দেওয়া হচ্ছে, এটা ইসলাম কখনো সমর্থন করে না। যারা কাজটি করেছে অবশ্যই তারা বাজে ধরনের একটি কাজ করেছে। তাদের আসলে মানবতা বলতে তাদের কাছে কিছু নেই, এবং কি তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। তবে আসলে তার পরিচয় হচ্ছে, তার নাম হচ্ছে হালিম, তার বাসা হচ্ছে যশোরে, তিনি থাকতো শাহজালালে, তিনি একজন নকশবন্দিয়া তরিকার মুরিদ যতটুকু জানা গেছে। তবে তিনি শাহজালাল থাকতো অবস্থায় তার মাথায় জ্বর সৃষ্টি হয়, সেখান থেকে বের হওয়ার পরে তাকে জোরপূর্বক ভাবে এই ধরনের কাজ করেছে। আপনারা তো ভিডিওতে দেখেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।